আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো ইউনিক টেক প্রোর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, অনেকদিন পরে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো এখন থেকে আপনাদের জন্য একটা প্লেলিস্ট তৈরি করে রেখেছি, যে প্লেলিস্টের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন আসলে সকল ফটো এডিটিং টিউটোরিয়াল। তো আমি ফটো এডিটিং টিউটোরিয়ালের প্রথম যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে আপনাদের জন্য স্ন্যাপচ্যাট। তো এই যে দেখতে পাচ্ছেন স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটা, এটা দিয়ে আজকে আমি আপনাদেরকে ফটো এডিটের প্রথম ভিডিও টিউটোরিয়ালটি দেখাবো। তো বন্ধুরা, আজকে থেকে আমরা এই ফটো এডিটিংয়ের জন্য কিছু ভিডিও নিয়ে আসতেছি আপনাদের জন্য। তো তার জন্য ফটো এডিটের সকল ভিডিওগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে রাখা বেল আইকনে প্রেস করে রাখবেন। তো কথা না বাড়িয়ে চলুন প্রথমে ওপেন করে নিই স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটি। আমি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ওপেন করার পরে দেখতে পাবেন এমন একটা ইন্টারফেস চলে আসছে। এখানে আমরা এই প্লাস একটা আইকন দেখতে পাচ্ছেন, এই যে প্লাস আইকন, এখানে একটা সিম্পলি ক্লিক করে দেব। তো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে সিম্পলি আমরা আমাদের একটা ফটো চুজ করে নিয়ে আসবো। তো সেক্ষেত্রে আমি আমার একটা ফটো চুজ করে আপনাদেরকে দেখাচ্ছি। যেরকম ধরেন আমি আমার এই ফটোটা চুজ করলাম। তো ফটোটাতে ক্লিক করার পর এখানে চলে আসলো। তো আমার ফটোটা দেখতে পাচ্ছেন বন্ধুগণ, ফটোটার ভিতরে কিন্তু আসলে কোনো ভালো দেখাচ্ছে না আর কি। ফটোটা এক জায়গা দিয়ে সাদা আর এক জায়গা দিয়ে আছে অন্যরকম। আসলে আমার ক্যামেরা এটা এই তোলার সময় আর কি ভালো ওঠেনি। তো এখন আমি কি করব, আমি এই ফটোটাকে একটু লাইটিং করব। তো তার জন্য আমরা প্রথমেই চলে যাব টুলসে। তো টুলসে ক্লিক করার পর আমরা সিম্পলি চলে যাব টার্ন ইমেজ, এটা চলে যাব। তো টার্ন ইমেজে ক্লিক করলাম। তো ক্লিক করার পর ফটোটাকে একটু জুম করব। জুম করার পর আমরা দেখতে পাচ্ছেন আমাদের এই যে স্ক্রিনের উপর দিয়ে এদিকে টান দেবো, অর্থাৎ স্ক্রিনের উপর দিয়ে আমরা ডান দিকে টান দেবো। তো আমরা যখনই ডান দিকে টান দিলাম দেখতে পাচ্ছেন ফটোটা একটু ফর্সা হচ্ছে। তো তারপরে আমরা স্ক্রিনের উপরে একটা ট্যাপ করে, এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে ট্যাপ করে নিচের দিকে টান দেবো। এই যে নিচের দিকে টান দিলে দেখতেছেন এমন একটা অপশন চলে আসছে। এখান থেকে কন্টেস্টে একটা চলে নিয়ে যাব। কন্টেস্টে নিয়ে যাওয়ার পর আমরা কন্টেস্টটা হালকা করে দেব। তারপরে আবার উপর দিকে স্লাইড করার পরে দেখতে পাচ্ছেন সেকশন, এই সেকশনে ক্লিক করে এটা লালচে ভাবটাকে কমানোর জন্য আমরা একটু নর্মালি করে দেব। তো তারপরে দেখতে পাচ্ছেন অ্যাম্বারেশন, এটা একটু বাড়িয়ে দেব। তো দেখতে পাচ্ছেন সবকটার পার্সেন্ট কিন্তু উপরে চলে আসতেছে। এখানে আপনারা এখান থেকে পার্সেন্টগুলো দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের সুবিধা মতো যেমন ভালো হয় তেমন করে নেবেন আপনারা। তো এখন আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছেন টিক মার্ক রয়েছে, টিক মার্ক একটা ক্লিক করে দিব। তো সিম্পলি টিক মার্কে ক্লিক করে দিলাম। তো ফটোটা কিন্তু এখন দেখতে পাচ্ছেন ভালো দেখাচ্ছে না। তো আমরা সিম্পলি এই একটা আইকন দেখতে পাচ্ছেন, একটা ক্লিক করব। তো ক্লিক করার পর ভিউ ডিটেলসে একটা ক্লিক করে দেব। ভিউ ডিটেলসে ক্লিক করার পর এই অপশনটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই ব্রাশের মতো একটা আইকন আছে, এখানে একটা ক্লিক করব। তো ক্লিক করার পর এখন আমরা ফটোটাকে জুম করে তারপরে আমাদের যেখান দিয়ে খুব সুন্দরভাবে আসলে আমি কি বলবো আর কি, এটাকে হোয়াইট করে ফেলেছি। তো এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের ঠোঁটটা কিন্তু এখন আসলে পজিশনে নেই, আসলে ঠোঁটটা কিন্তু সাদা হয়ে গেছে। তো সেজন্য কিন্তু ভালো দেখাচ্ছে না। তো আমরা কি করব, সরি আমি আপনাদেরকে একটু বুঝিয়ে নিই। তারপর আবার আমরা টুলসে চলে যাব। টুলসে চলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি সিলেক্টিভ, এখানে একটা ক্লিক করে দেবো। তো সিলেক্টিভে ক্লিক করার পর জুম করে ঠোঁটের উপরে একটা ট্যাপ করব। দেখবেন এমন একটা অপশন চলে আসছে, আমরা এটাকে
ছোট করে দেব জুম আউট করে। তো যখন ছোট করে দেবো দেওয়ার পর আমরা এটার আসলে স্ক্রিনের উপর দিকে আমরা একটা টান দেবো। টান দেওয়ার পর এই সি কন্টেস্ট এটা একটা ক্লিক করে একটু এটাকে বাড়িয়ে দেবো। তো স্ক্রিনে একটা ট্যাপ করব। তো দেখতে পাচ্ছেন আমাদের ঠোঁটটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে। তো একটা টিক মার্ক করে দেবো। তো আবার এখানে চলে যেয়ে আমাদের ঠোঁটটাকে আমরা ঠিক করে নিয়ে আসতেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু সম্পূর্ণ হোয়াইট করা কমপ্লিটলি হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে দেখালাম আমার ভিডিওটা কমপ্লিটলি করা হয়ে গেছে। তো সেক্ষেত্রে ভিডিওটার একটু দেখতে পাচ্ছেন ইফেক্ট রয়েছে, যেমন এই যে দেখতে পাচ্ছেন আমার চেহারার উপর দিয়ে একটু সমস্যা দেখাচ্ছে। তো সেই জন্য আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমি একটা পিকচার দেখাচ্ছি। আমার এই যে স্ক্রিনের সামনে যে পিকচারটা আপনারা দেখতে পাচ্ছেন, আসলে আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই। আমার এই যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এই পিকচারটার মতো আপনারা কিভাবে করবেন, পুরো লেভেল কিভাবে করবেন, সেটা নিয়ে আমি পরবর্তীতে একটা টিউটোরিয়াল করব। যদি আপনারা চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, নেক্সটে আরও এরকম এডিটিং টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।